আসসালামু আলাইকুম। আমাদের ম্যাটিং ফিটিং করা কমপ্লিট। সুতা ফিটিং করা এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। সাথে এই সেলাইটা কোন জায়গায় ব্যবহার করি, কেন ব্যবহার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। এটা 2 সুতার একটা ওভারলক মেশিন, মডেল নাম্বার E4S/2। আপনাদেরকে সুতা গেঁথে সেলাই করে দেখাবো। আগে আমাদের সুতা গাঁথা আছে এবং আমরা খুলে নতুন করে আবার আপনাদেরকে দেখানোর জন্য শুধু সুতাটা গেঁথে দেখাবো। প্রথমে এটা বরাবর করে সোজাসুজি সুতা রাখতে হবে এবং সাদা দিকে সোজা রাখতে মানে সুতা থেকে ছিঁড়ে দেবো। প্রথমে আমরা নিচের সুতাটা গাঁথবো। এবং সুতা গাঁথার জন্য এখানে ডায়াগ্রামও দেওয়া আছে। এই এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রাম অনুসারে গাঁথলেই হবে। সোম লাগবে, সোম ছাড়া হয়তো সময় লাগে সুতা গাঁথতে। এটা এটা পরে এটা এটা অবশ্য যা দেখে সহজেই বুঝতে পারবে, এটা দেখানোর কিছু নাই। এখানে কোম্পানি সুন্দর করে ডায়াগ্রামও দিয়ে রাখছে, সেজন্য সহজে সুতাটা গাঁথা যাবে। এটা নিচের যেই লোয়ার নিডেল আছে, এই নিডেলে গাঁথা হলো, গাঁথা আপাতত শেষ। এখন আমরা উপরেরটা গাঁথবো। এটা যেন সুই টুই ভাঙ্গে গেলে চোখে মুখে না আসে, সেই জন্য দেওয়া হয়েছে। সুতা গাঁথা একদম সহজ।
আছে না তো ইয়াটা একটু নেবা শুয়ে কাটবে কাটা শেষ এবং এর জন্য বেদা ওকে ওকে আবার এটা আমরা আলগি দিয়া বরাবর আইনা লাগাই দিলে হবে ব্যাস আমাদের সুতা কাটা শেষ এখন আমরা মেশিনটা রানিং দিব এই সুইচ হলো এই পাশে এটা আপাতত 30 স্পিড এটা স্যালাডে এটা যখন টিপ দেবো এখানে লাইট জ্বলবো এই টিপ দিলাম এই লাইট তো এখন দিনের বেলা লাইটের কোনো প্রয়োজন নাই অফ এখন আমরা এটা সেলাই করব সেলাইলাম আস্তে আস্তে 30 RPM এ এতটুকু সেলাই অনেক অনেক সুন্দর বুঝা যায় এবং শিলানের পরে এগুলো পড়ে যায় এই সুন্দর করে কাটিং হয়ে এই শিলিটা অনেক সুন্দর শিলি এটা সিঙ্গেল শিলি দেওয়ার জন্য না মেশিন এটা সাধারণত দুইটা কাপড় একসাথে জয়েন দেওয়ার জন্য মেশিনে চালাই আর দুইটা জয়েন দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি এটার মূল কাজটা কি যে এভাবে এটা আরেকটা কাপড় এটা আরেকটা কাপড় একই কাপড় জাস্ট বোঝানোর জন্য দেখাইতেছি হুম আরপিএমটা একটু বাড়ায় দেই আরপিএম বাড়াই দিতেছি 40 দিলাম 40 আরপিএম আর গতি বেশি 50 দিলে আরো গতি তো আপাতত 40 চলবো এই যে এটা দেওয়ার উদ্দেশ্য হলো এই যে যখন দুইটা কাপড় একসাথে সেলাইব তখন এই যে এইভাবে জয়েন হয়ে সমানে সমান হইব মেশিনেও আপনাদেরকে আমি দেখাবো তখন মেশিনে কাপড়টা চললে তখন ওষা নিচে হইতো না আর ওষা নিচে না হলে কাপড়ের ফিনিশিংটা খুব ভালো আসবে আপাতত আমাদের এই মেশিনে সেলাই করা শেষ এবং এই সিলিটা কোন জায়গায় লাগে সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো আর এখানে মেশিনে সব সময় তেল দিয়ে রাখতে হবে যখন এই সুতাটা যাইবো এখান থেকে তেল শোষণ করে হালকা হালকা সুতার সাথে যাবে না দিলে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অন্য সেলাই মেশিন দিয়ে বা ইয়া দিয়ে দিলে এরকম থাকে তো এদিকটা আর এদিকটা সমস্যা হয়ে যায় কাপড়ের এই জয়েন্টগুলো সমস্যা হয়ে যায় এই জন্য আমরা ওই সেই সুইং মেশিনটা কিনছি আর এই মেশিনের সেলাই হয়েছে আমি আপনাদেরকে দেখাইতেছি এই কাপড়ে চলতেছে কাপড়ে জয়েন দেওয়া হয়েছে এই যে ঠিক আছে
আমি যদি টান দিয়ে দেখাই, এই সমান হয়ে গেছে এখন, এবং পুরোটা প্লেন থাকবো। একবারে প্লেন হয়ে আসছে। একদম প্লেন। এই জন্য আমরা এই সেলাইটা দরকার।